আসসালামু আলাইকুম। বাহিরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে পিঠা খাওয়ার মতো মজা কিন্তু আর কিছুই নেই, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে নারিকেল আর গুড় দিয়ে সমোচা পিঠা। এটা ভেজে সমোচা পিঠা বানানো হয়েছে, আর অনেকে পুলি পিঠা বলে। তা এটা ভেজে বানানোর কারণে এটা হচ্ছে নারিকেলের সমোচা। আর কিন্তু সাথে আরেকটা পিঠা আছে, সামনে গেলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে গরুর মাংসের সমোচা পিঠা। এটা কিন্তু এত মজা খেতে, আর এই বৃষ্টির মধ্যে ঝাল মিষ্টির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। যারা যারা বৃষ্টির মধ্যে এরকম পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। আর দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? আর এই পিঠাটা আমাদের এত পছন্দ, আমরা কিন্তু মিষ্টি থেকে ঝাল পিঠা বেশি খেতে পছন্দ করি। বাট ওই যে নারিকেল আর গুড় দিয়ে যে সমোসা পিঠাটা বানানো হলো বা পুলি পিঠাটা বানানো হলো, ওইটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল। তো পিঠা খাওয়ার পরে দুপুরের জন্য লাঞ্চ করে নিচ্ছিলাম। এটা হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছের ভাজি ছিল। দেখেন অনেকটা বোয়াল মাছ কিন্তু অনেকটাই, যেহেতু মাঝখান থেকে কাটা হয়েছে, এটাকে পাঙ্গাস মাছের মতো দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু বোয়াল মাছ ছিল। তো আমার মেয়েকে আগে খাইয়ে নিচ্ছিলাম, ওকে খাওয়ানোর পর দেন আমরা খাবো। কারণ মনে করেন মারা তো এরকম হয়, তাই না? মারা আগে বাচ্চাদেরকে খাওয়াবে, দেন সে খাবে। তো এই জন্য আমার মেয়েকে আমি আগেই খাইয়ে নিচ্ছিলাম। দেন এটা ছিল একটা বাউশ মাছ, অনেক বড় একটা বাউশ মাছ। ভিডিওতে কিন্তু অতটা ক্যাপচার করা যায় না। বাউশ মাছে কিন্তু প্রচুর দাম, আপনারা যারা কেনেন তারা জানবেন। বাউশ মাছটা বের করে নেওয়া হয়েছিল, ওটাকে কাটবে এবং রাতে এটাকে রান্না করা হবে। তো আর বিকালবেলা বৃষ্টি, সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো বিকালবেলা চিন্তা করলাম নুডলস রান্না করে নিই। তো নুডলস রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। আসলে যেটা ইচ্ছা করে সেটা খাওয়া উচিত আমি মনে করি। কারণ মনে করেন আত্মাকে কষ্ট দেওয়া ঠিক না, আমি সবসময় বলি ইচ্ছা যেটা করবে সেটাই খেয়ে নেওয়া উচিত। আসলে সবাই তো সবার সামর্থ্য সব কিছু কোলায় না। তো আমাদের ঘরে যা আছে তাতেই আমরা সিম্পল খাবার মনে করেন যে তৈরি করি। অনেক সময় তো বাইরে অনেক কিছু খেতে ইচ্ছা করে, বাট সবসময় তো বাইরে বেরও হওয়া যায় না, আর খাবারও খাওয়া যায় না। তো ঘরে যা থাকে তাদের সিম্পল কিছু রান্না করার চেষ্টা করি। তো ওই যে ডিম আর নুডলস দিয়ে রান্না করছি। চিকেন টিকেন কিছুই দিই নাই, কারণ চিকেন ফ্রিজ থেকে বের করে দেন কাটা অনেক ভেজাল লাগতেছিলো। এইগুলো এত ভেজাল আমি ভাই আমার মাথায় নিতে পারবো না। তো যা আছে 2টা ডিম দিয়েছিলাম এখানে, তো ওইটা দিয়ে নুডলস রান্না করে নিচ্ছি। আর এই নুডলসটা আমরা 3জন মিলে খাবো আর কি। তো 3জনের জন্য আমি মনে করি এনাফ নুডলসটা। আর আমি তো এত নুডলস খেতে পারি না, আমার নুডলস তেমন একটা পছন্দ না। আমার মেয়ে পছন্দ করে, আমার হাজব্যান্ড মোটামুটি পছন্দ করে, আবার আমার বোন আছে একটা ছোটো, ও পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন নুডলস রান্না করে নিচ্ছিলাম, আর এত মজা হয়েছিল এই নুডলসটা খেতে, প্রচুর পরিমাণে মজা হয়েছিল। আমরা আসলে কিছু কিছু জিনিস আসলে দেখলেই বোঝা যায় এটা খেতে মজা হবে, তাই না? আর নুডলসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা খেতে মজা হবে। খুবই মজা হয়েছিল। আমার কাছে কিন্তু নুডলসের থেকে বেশি পাস্তাটা খেতে বেশি ভালো লাগে। আর নুডলস আমার তেমন পছন্দ না, বাট পাস্তা আমার খুবই ভালো লাগে। সসি সসি থাকে, খুবই মজা লাগে, চিকেন দেওয়া থাকে সাথে। আর দেখেন কালারটা দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর কালার হয়েছে। আর এই নুডলসটা খেতে খুবই মজা কিন্তু। দেন রাতের জন্য মুরগির চামড়া, তারপরে একটু হাড্ডি মাড্ডি সব কিছু ছিল। তো ওইটাকে কষিয়ে নিচ্ছিলাম, কারণ এটা আবার সবাই খাবে না, এটা আমি খাবো। এটা আমার খুবই পছন্দ। তো এই জন্য দেখেন এটার সাথে আমি একটু ছোটো ছোটো আলু, মানে এটা যা মজা লাগে গরম ভাত দিয়ে খেতে। ছোটো ছোটো দেশি আলু, ওটাকে বেছে নিতে কিন্তু খুবই কষ্ট লাগে ভাই। এগুলো কিন্তু দেখতে অনেক ইজি, বাট খেতে আসলে খুবই মজা হলো। এটাগুলো কাজ করতে অনেক কষ্ট। তো ছোটো আলু আমি বেছে নিয়েছিলাম। তো দেখেন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কষানোর পরে আমি ছোটো আলুগুলো দিয়ে দিব। দেন এটা যখন হয়ে যাবে গরম গরম ভাত দিয়ে খাবো। এটা আমার যা মজা লাগে। অনেকে কিন্তু আপনারা মুরগির পা পছন্দ করেন না, যারা মানে পছন্দ করেন না তারা একটু ইগনোর করবেন। কিন্তু আমার কাছে না মুরগির পা খুবই মজা লাগে, বুঝছেন? কি বলবো, খুবই মজা লাগে। আর এই যে দেখেন ছোটো ছোটো আলু দিয়ে এটা যা মজা হয়েছিল খেতে, এত মজা। রাত্রে আমি পেট ভরে ভাত খাইছি এটা দিয়ে।